তো প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের লিস্ট বার হয়েছে। দুটো লিস্ট, একটি 24,577 জনের লিস্ট যারা আগে পিডি পাস করার পর মেন পরীক্ষায় বসেছিলেন, এবং নতুন করে আবার 73,798 জনের একটা লিস্ট বার হয়েছে যাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষাটি হবে আগামী সেপ্টেম্বর মাসে 1 তারিখে 2024 সালে, অর্থাৎ এই বছরই। অর্থাৎ হাতে গোনা মাত্র কয়েকটা দিনের পরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে। তো ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার, আমাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, আমরা কি করে অ্যাডমিট কার্ডটা উদ্ধার করব। তো সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। তোমরা জানো যে 24,577 জনের যে লিস্টে তোমাদের নাম আছে এবং 73,978 জন যে লিস্টে নাম আছে, তো সেখানে কিন্তু তোমরা তোমাদের নাম, বাবার নাম, জেলা এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পাবে। এবং তথ্য আপলোডের সময় রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিলেই কিন্তু উইন্ডোটা খুলে যাচ্ছে। খোলার পরে তো তথ্য আপলোড করতে পারছো। তথ্য আপলোড করলেই কিন্তু একটা রিসিপ্ট কপি তোমার বেরিয়ে আসছে যে তুমি তথ্য সাবমিট করেছো। তো এইটি নিয়ে সর্বপ্রথম তোমাকে যেতে হবে হচ্ছে একদম আমি পুরো বর্ণনা দিচ্ছি, যেটি করলে তোমার কোনো অসুবিধা হবে না। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে তোমার যেতে হবে, অর্থাৎ কোর্টে যেতে হবে। লোকাল যে কোর্ট আছে তোমার, সেখানে যাবে, গিয়ে 100 টাকা খরচ করে বা 150 টাকা খরচ করে একটা এফিডেভিট করে নেবে যে আমার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। ঠিক আছে, তারপর তোমরা চলে আসবে সরাসরি লোকাল থানায়। লোকাল থানায় এসে একটা জিডি করবে। জিডি করতে কোনো পয়সা খরচ হয় না। যাবে, তোমার তথ্য হারিয়ে গেছে, অ্যাডমিট কার্ড অত সালের পরীক্ষা দিয়েছিলে, পারলে ওয়েবসাইট থেকে wbmsc.gov.in সার্চ করলে বা .nic.in wbmsc.nic.in বা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পরে তোমরা চলে যাবে একদম নোটিফিকেশান। সেই নোটিফিকেশান অনুযায়ী যদি নোটিফিকেশান জোর করতে পারো কত তারিখে পরীক্ষা হয়েছিল, সেটা দিলে আরও ভালো হয়। যদি না পাও তাহলে এই যে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা হাতে পেয়েছো বা তোমাদের হাতে আছে, আর যেটি তথ্য আপলোডের পর বেরিয়ে এসছে, সেইটি নিয়ে আর কোর্টের এফিডেভিট নিয়ে কিন্তু থানায় ডায়েরি করবে। ডায়েরি করার পর সঙ্গে সঙ্গে তোমরা চলে যাবে কিন্তু একবারে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসে। তা মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিস তোমরা যদি মেন অফিস যদি খোঁজ না নিতে পারো কোথায় আছে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের ঠিকানা জানিয়ে দেবো। তো সেখানে চলে যাওয়ার পরে কিন্তু তোমরা হচ্ছে ওখানে গিয়ে জমা দেবে যে এই ডকুমেন্টসগুলো আমরা নিয়ে এসে আমাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, এই লিস্টে আমাদের নাম আছে, লিস্টটা সঙ্গে নিয়ে যাবে। আর যখন থানা ডায়েরি করবে, যে পাতায় অনেকগুলো পাতা আছে, তো যে পাতায় তোমার নামটি আছে সেই পেজটা তুমি প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু থানায় ডায়েরি করতে যাবে বা কোর্টে এফিডেভিট করতে যাবে। আর যারা কোর্টে এফিডেভিট করতে যাবে না ভাবছো এক জায়গায় সম্ভব, তাহলে থানায় সাথে জিডি করে একবারে তুমি মেন অফিসে চলে যাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের। ঠিক আছে, চলে যাওয়ার পরে সেখানে তুমি অ্যাপ্লিকেশন করবে, ওখানে প্রসিডিউর পুরোটা বলে দেবে, দিলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করে দেবে। এই হচ্ছে তোমাদের মূল প্রসেস। এটা করলে কিন্তু তুমি তোমার অ্যাডমিট কার্ড পুনরায় সেই দিন থেকেই হয়তো যেদিন তুমি অ্যাপ্লিকেশন করছো মাদ্রাসা সার্ভিস কমিশন অফিসে গিয়ে সেদিন তোমার অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করে দেবে। আরেকটি পদ্ধতি আছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে নোটিফিকেশান দিয়েছে, সেখানে কিন্তু হেল্পলাইন নাম্বার একেবারে 4টে নাম্বার দিয়েছে। সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অটোমেটিক খোলা রয়েছে একদম তোমার 24 ঘন্টা, আর 3টে নাম্বার সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত। এই টাইমে কিন্তু তোমরা কল করতে পারবে। অনেকেই আমাকে আবার প্রশ্ন করছে, স্যার কল করছি হচ্ছে না। অবশ্যই এই কারণে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা যোগাযোগ করবে। আমি নোটিফিকেশনটা আবার আমার ভিডিও দেখিয়ে দিচ্ছি। তো সেখানে গিয়ে তোমরা চেষ্টা করো। আর সর্বদা উত্তম প্রচেষ্টা হচ্ছে থানায় জিডি করো, যে অ্যাপ্লিকেশন করছো অর্থাৎ তথ্য আপলোড করছো তার একটা স্লিপ বার হচ্ছে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেটা নেবে আর থানায় ডায়েরিটা করবে, সোজাসুজি অফিসে চলে যাবে। হাতে কিন্তু মাত্র কয়েকটা দিন সময়, আর কয়েকটা দিন বাকি আছে, 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ আর 5 দিন বাকি আছে। যদি যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে অত হয়তো চিন্তা না করে সরাসরি আগামীকাল তার পরশু তোমরা বেরিয়ে পড়ো। আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে, কারণ পরীক্ষা একটা
খুব ভাইটাল জিনিস। এই পরীক্ষার সুযোগ দিয়েছে নতুন করে যাদের, আমি যারা আগে পাশ করে যাচ্ছিলে 24,507 জন লিস্টে নাম আছে, তারা কিন্তু সুযোগ বারবার পাবে না, কারণ চাকরি একটা ভাগ্যের ব্যাপার। একটা বছর যদি গোড়ামি করো না, ঠিক আছে আমি যাব না, যা হবে, তাহলে কিন্তু জীবন থেকে মূল্যবান সময়টা তোমার নষ্ট হয়ে যাবে। সুতরাং তোমরা অ্যাডমিট কার্ড আনতে বেরিয়ে পড়ো। তো এই হচ্ছে টোটাল তোমাদের কত তারিখে পরীক্ষা হয়েছিল, কী বৃত্তান্ত আগে যারা পরীক্ষা দিয়েছিলে, আর কীভাবে তোমরা তথ্য আপলোড করবে। দেখো 73,978 জন লিস্ট, এরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো এদের যে তথ্য বিবরণী লাস্টে আছে একবার দেখে নেবে। সেই তথ্য বিবরণীতে পুরোটাই বলা রয়েছে যে কীভাবে নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা ইমেল করতে হবে।